অনেকেই হয়তো জানেন কলকাতার বুকে রবিবারের সেই উত্তাল মিছিলের কথা। যারা মিছিলে ছিলেন তারা সাক্ষী থেকেছেন ইতিহাসের। কিন্তু এই ঘটনার পেছনে যে কাহিনী লুকিয়ে আছে সেটা জানেন কি? সবকিছুর শুরু আর.জি. কর মেডিকেল কলেজের সেই অমানবিক ঘটনাকে কেন্দ্র করে। এক তরুণী চিকিৎসক যিনি নিজের অধিকার এবং সম্মানের জন্য লড়াই করেছিলেন, কিন্তু তাকে সুরক্ষা দেওয়ার বদলে হয়রানির শিকার হতে হয়। এই ঘটনার পর থেকেই শহরের নানান প্রান্তে প্রতিবাদের ঝড় ওঠে। তবে সবচেয়ে আলোচিত বিষয় হয়ে ওঠে মধুরিমা গোস্বামীর একক লড়াই। মধুরিমা, যিনি একজন নাট্যকর্মী এবং মূকাভিনয় শিল্পী, এই ঘটনার প্রতিবাদে নিজের অবস্থান স্পষ্ট করেন। তবে আশ্চর্যের বিষয়, তার স্বামী অনির্বাণ ভট্টাচার্য, যিনি একসময় নাট্যাঙ্গনে তার কণ্ঠস্বর তুলেছিলেন নানান অন্যায়ের বিরুদ্ধে, এই ঘটনায় নীরব থেকেছেন। মধুরিমা যখন মিছিলে নেমে সরাসরি রাস্তায় নেমে প্রতিবাদ করছিলেন, তখন অনেকেই প্রশ্ন তুলেছিলেন, কেন নেই অনির্বাণ? মধুরিমা নিজেই বললেন, আমি কাউকে দেখে পথে নামিনি, আমার প্রতিবাদের ভাষা আমার নিজের। মধুরিমা এও জানান, অনির্বাণ কিভাবে এই ঘটনার প্রতিবাদ করছেন তা তিনি জানেন না, কিন্তু এই ঘটনায় তাকে নীরব থাকতে দেখে অনেকেই অবাক হয়েছেন। তবে মধুরিমা স্পষ্ট করেন, তার এই লড়াই একান্তই তার নিজের। মিছিলের দিন মধুরিমা যখন হাজার হাজার মানুষের সাথে হাঁটছিলেন, তখন তার মনে ছিল একটাই লক্ষ্য, তার সেই তরুণী চিকিৎসককে বিচার পাইয়ে দেওয়া। মধুরিমা বলেন, আমরা হার মানব না, যতদিন না বিচার পাই আমরা লড়াই চালিয়ে যাব। এরপর আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে আসে। শিক্ষা দপ্তর থেকে হাওড়ার 3টি স্কুলে শোকজ নোটিশ পাঠানো হয়। এই ইস্যুতে প্রতিবাদ জানানোর জন্য মধুরিমা এই ঘটনার সরব হয়ে সংশ্লিষ্ট দপ্তরে চিঠি পাঠান, যাতে পশ্চিমবঙ্গের মাননীয় হোম সেক্রেটারি, মাননীয় চিফ সেক্রেটারি এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর দৃষ্টি আকর্ষণ করেন। মধুরিমার এই লড়াই শুধু একজন চিকিৎসকের জন্য নয়, বরং পুরো সমাজের জন্য এক দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে। তার এই সংগ্রাম প্রমাণ করে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে একজন মানুষের সাহসী যথেষ্ট। আর অনির্বাণ, হয়তো তিনি নীরব থেকেছেন, কিন্তু মধুরিমার লড়াই যেন সবার চোখে আরো স্পষ্ট করে তুলে ধরেছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রয়োজনীয়তা। এটা কেবল মধুরিমার গল্প নয়, এটা আমাদের সকলের গল্প। যে গল্পে মধুরিমা শুধু একজন মানুষ নন, তিনি এক প্রতীক, অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক।